গত সোমবার মানে শিব পূজার পরের দিন, সেদিনও কিন্তু সারা দিনটাতেই চতুর্দশী ছিল। আর সেদিনও আমাদের বাড়িতে অনেকেই শিবের মাথায় জল ঢালছিল। ঘুম থেকে উঠতে আমার সেদিন একটু দেরিই হয়েছিল। উঠেই যেটা দেখতে পাচ্ছি, সবাই কিন্তু একসঙ্গে সবজি কাটছে। দুপুরের দিকটাতে সব বাচ্চারা একসাথে খেতে বসেছিল আর মামিরা খাবার দিচ্ছিল। মামিদের সাথে আমিও একটু হেল্প করলাম। বাইরে হচ্ছিল সবার জন্য খিচুড়ি। সত্যির দিকটাতে বোনকে নিয়ে গিয়েছিলাম একটু ঠাকুর দেখতে। তবে আমি আর বোন যে গেছিলাম বাড়িতে কিন্তু কেউই জানতো না। সেদিন আবার আমার মেয়ের বার্থডেও পড়েছিল। তবে বার্থডেতে আমরা কোনো অনুষ্ঠান করিনি, শুধু ওকে দিয়ে একটু কেক কাটিয়েছিলাম। আমাদের শ্বশুর বাড়িতে বার্থডের দিন কেকটা কাটে না, তাই আমিও কিন্তু ওর প্রত্যেকটা কেক কেটে দিয়েছিলাম সাইড থেকে। তারপরে কিন্তু ও কেকটা কাটিং করেছিল। আমাদের বার্থডেতে যেটা প্রথম লাগে সেটা হলো পায়েস, তাই আমরা ওর জন্য একটু পায়েস বানিয়ে সরিয়ে রেখেছিলাম। আমরা ওর থেকে যারা বড় প্রত্যেক দিন ধান দুর্বাদি আশীর্বাদ করেছি, আর বাকি ছোটরা কিন্তু ওকে সবাই একটু করে পায়েস খাইয়ে দিয়েছিল। ও তো আমাদের প্রথম সন্তান, আর বরাবরই ওর এই বার্থডেতে কিছু না কিছু আমরা একটু হলেও অনুষ্ঠান করি। তবে এবছরটা এমনটা হলো যে পুজোতে পড়াতে কিছুই করতে পারলাম না। আর প্রত্যেকটা বাচ্চাই তার বার্থডের দিন একটু স্পেশাল থাকে, তারা অনেক কিছু ভেবে রাখে। এমনকি আমরা যে বড়রা, তাও কিন্তু আমরা অন্যদের কাছ থেকে অনেক কিছু আশা করে থাকি। বোন বলল, চল আমরা কিছু খেলা করি। তবে সেটার কোনো আগের থেকে প্ল্যান ছিল না, হঠাৎ করেই খেলাটা করলাম। প্রথমে যখন আমরা অনেক আগে পুজো করতাম, একসঙ্গে সবাই থাকতাম, এই খেলা কিন্তু আমরা এর আগেও করেছি। আজকেও কিছু খেলা রেখেছিলাম, যেমন মোমবাতি খেলা, টিপের পাতার থেকে টিপ তুলে কে কটা টিপ পড়তে পারে, পাসিং ডল, এমনকি হাঁড়ি ভাঙা। ছোট জায়গার মধ্যে যতটুকু করেছি সবাই কিন্তু ভীষণ ভীষণ আনন্দ করেছি। বাচ্চারা তো সত্যি বলতে ভীষণ আনন্দ করেছে, আর আজকে প্রাণ খুলে সবাই অনেক অনেক হেসেছি। হাঁড়ি ভাঙা খেলাটার সময় এত হাসি পাচ্ছিল, কেউ কিন্তু ঠিকমতো হাঁড়ি ফাটাতেই পারছিল না। খুব ছোট্ট সামান্য কিছু প্রাইজের ব্যবস্থাও করা হয়েছিল। তবে আগের থেকে যদি প্ল্যান থাকতো, একটু ভালোভাবেই খেলাটা করতে পারতাম। তবে নেক্সট বছর যদি সবাই ভালো থাকি, সবাইকে ভগবান ভালো রাখে, আবার কিন্তু এমন করে হাসি মজা করব। আজকে আমি দুটো খেলাতে, একটাতে ফার্স্ট হয়েছি, একটাতে থার্ড হয়েছি। দুটো প্রাইজ পেয়েছি, আর বালক হয়েছে একটাতে ফার্স্ট। এই খুব সুন্দর মুহূর্তগুলো কিন্তু আমি যতটা পারলাম ধরে রাখার চেষ্টা করলাম। এই হাড়ি ভাঙা খেলাটার সময় আমাকে ওরা বারবার সোজা করে দিচ্ছিল, আমি কিন্তু ঘুরেই বারবার বেঁকেই যাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল আমি যে দিকটাতে যাচ্ছি সেটাই মনে হয় একদম সোজা। আস্তে আস্তে সবাই কিন্তু একদমই শেষ অবস্থা। ভীষণ ভীষণ মজা হলো, আর সব কিছুই আমার এই মোবাইলে তোলা থাকলো। আজকের মতো এতটুকুই। তোমাদের সাথে আমার দেখা হবে আগামীতে ছোট ছোট আসতে থাকা অনেক ভিডিওতে। ঠিকঠাক মতো কেউই ফাটাতে পারলো না, লাস্টে সেটাকে আমরা বিচার করলাম যে ভালো টাচ করেছে সেই পুরস্কার পাবে।